কথা তো আরেকটা মনে পড়ছে, কই আলাইতাম নি রে। না কইব কেন, তোমরা উঠি করো, তোমরা আওয়াজ দাও না কিচ্ছু না। কইতাম নি রে। সাধারণ ভাই কি কথাটা কই রেতা, ওই রাজায় ঘোষণা দিছে, আমার 4 স্ত্রী, তোমরা সবাই যার যেটা পছন্দ ধরো। কোমলা মরেছে কে, কখন জানো তোমরা ভাগ করে দিয়েছে কে। এক বউ দৌড় দিয়ে গিয়া কাউলারি যেখানে আসলে ডান জাতীয় দৌড়ে বইয়া রয়েছে, কাউলার ট্রাংডারে দৌড়ে বইয়া রয়েছে। আরেক বেডিকে স্বর্ণের ট্রাংডারে লইয়া যাতা দিয়া পড়ে রয়েছে। আরেক বেডে টেহা পয়সা যেটা আছে এই বেডে এটাকে দৌড়ে বইয়া রয়েছে। আর সুইটটা বউটা দুনিয়ার চালাক, রাজারে দৌড়ে খেলে রয়েছে। সুবহানাল্লাহ কয় না রে। রাজাকে ব্যাক করলে না, ব্যাক করলেছ ছুটুটির জাহল কবেটা বোঝা গেছে। জনে দি জনে একটা একটা দৌড়া বইয়া রয়েছে। তুমি আমি বুড়া বেড়ারে দৌড়া রাখছো, তা চামড়া বড় হয়ে গেছে, কমলের উপরে মরে গেরি। তুমি আমারে দৌড়া বইয়া রয়েছো কি হত্যা। বড় বউদি দলিল দৌড়া বইয়া রয়েছে, জাগা সব ফাইয়া লাইব। মাজ্জা বউদি স্বর্ণ দৌড়া বইয়া রয়েছে, স্বর্ণর মন্ডের অভাব নাই, সব লয়ে যাবো গা। এই তৃতীয় বউদি টেহা পয়সা দৌড়া বইয়া রয়েছে, তুমি আমারে ধরছো কি হত্যা। ছোট বউয়ে কান দেয়ার কয় আমি আসল জায়গার ধরছি। এই 3টার মালিক কেডা, কয় আমি এদো, কয় আমি এমন জায়গার ধরছি যারে ধরলে সব পাওয়া যায়। আর আস্তে কও সুবহানাল্লাহ। আর আজকে আমরা ভাই শুনলে হয়তো মনে কষ্ট পাইবেন, 5 জন ভাই আপনারা 2 দিন পরে পরে মিটিং বয়, ভাই গত মাস আমি আম্মারে খাওয়াইছি, এই মাসও কোন ভাইয়ে খাওয়াইবা। এবিডিএ নামাজ পড়ে এই রুমেরতে ভাইয়ের আর মিটিং শুনতে আছে, ফুতাইতে মিটিং করে কার বড় ফুটের মাসও খাওয়াইব। হেবিডিয়ে এক বেরিয়ে কইয়া বসে বউয়ে যে আমি খাওয়াইতাম পারতাম, আমার বাচ্চা হইব 6 মাস ধরে আমি খাওয়াইতাম পারতাম না। তোর মায় এই পাশের রুমও বইয়া বইয়া কান্দে, আমি এতটা খাওয়াইন হইছি, একটা রুটি দিলে অর্ধেকটা খাইতাম পারি না, একটা ডিম দিলে আমার নায়নাত করে অর্ধেকটা ডিম ভাগ করে দিয়া লাই। আর আজ তোরা আমার লইয়া মিটিং করস, আমারে কার পরে কে খাওয়াইবি। আমি দি 5টা ফুট ফেরো লইলা, সবাইরে 2 বছর করে দুধ খাওয়াইলা, কই আমি তো কোনোদিন মিটিং লাগছে না। সুবহানাল্লাহ কইতেন না। আমার কোনোদিন মিটিং লাগে না, আমি তো সব সময় আমার ফুতাই দুধ খাওয়াইলাম। তোমরা 5টা ভাই 2 দিন পরে পরে মিটিং করো, মারে কে খাওয়াবে এটা নিয়ে তোমাদের বড় চিন্তা। ভাই কাজটা করছো কি তুমি, 10 মাস 10 দিন তোমারে ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, মায় কোনোদিন বিরক্ত হয় নাই। আর তুমি আজ যা 5টা ভাই মিটিং করো, কার পরে কে খাওয়াইবা। তুমি চিল্লান দিয়া কইতে পারলা না, আমি গরিব হইতাম পারি, আমি রিক্সা চালাইতাম পারি, আমার মা আমারে কোনো ভাইয়ে তোমরা নেওয়ার লাগতো না, কোনো ভাই তোমরা নেওয়ার লাগতো না, আমি পারবো। আমার মা আমার কাছে থাকবে, প্রয়োজনে পেট মাটির লাগাইয়া রাখবো, কিন্তু আমার মায়ের কারণে কাউকে ভাগ দেব না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো পারলাম না ভাই, কারণ আমরা মা চিনি নাই, এই জন্য আমাদের এই করুণ অবস্থা। আল্লাহ নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তারা যদি খুশি হয় তোমার পায়ের নিচে জান্নাত চলে আসবে, তারা যদি রাগ হয়ে যায় তুমি জীবনেও জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা। আব্বা আম্মা বেজার হয়ে গেলে জান্নাতের মুখ দেখবেন। আজকে এই ফরিদপুরের জমিনে আমি আপনাদেরকে বলে যাই, আব্বা যার জীবিত নাই, আম্মা যার জীবিত নাই, কবরে রাত তো বেশি হয় নাই, মাহফিলের মোনাজাত যখন হয়ে যাবে আপনি আস্তে কইরা আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবেন, আস্তে আস্তে 2টা ডাক দিবেন, আব্বা আব্বা আপনার যে 3 টুকরা মার্কিন ছাত্তর গাও দিয়া শোয়াইলা, শীতকাল তো আইতে আছে আব্বা, দূরের অঞ্চল দিয়া তো শীত শুরু হয়ে গেছে গা, আপনার ছাত্রটি কী অবস্থা, আপনার জান্নাতি বিছনা দিছিনি আল্লাহ। দেখবেন যে আপনার আব্বার কোনো জবাব নাই। আমি মুশতাক ফয়েজি, আমার তো আব্বা নাই। যখন বেশি খুব মনে পড়ে আমি নাগাইশ যখন যাই, এই মাঝ রাত্রে নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপ্পা আব্বার খবরটার কাছে মাথাটার কাছে বই আব্বার লগে কথা কই, আব্বা
আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে রাইখে আপনি আত্মহত্যা করছেন। ভালো করে বুঝিও নাই আব্বা কারে কয়। আব্বা ডাইকা তৃপ্তি হয় নাই। আমার মাত্র 11 বছর বয়স, আপনি দুনিয়ার থেকে বিদায় হইছেন। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে মাটির কবরে শোয়াই দিছে আজকে এত বছর। আব্বা জান্নাতি বিছানা পাইছেন নাকি? আপনি কেমনে ঘুমান মাটির কবরে? আমি আব্বারে কথা জিগাই, আব্বা কোনো জবাব দেয় না। আমি আব্বারে জিগাইছি, আব্বা আমি যেখানে মাহফিলে যাই, মাহফিলের মানুষগুলো জানতে চায় হুজুরের কি পছন্দ। পছন্দসই খাবার ওরা অনেক তালাশ করে আমার জন্য রান্না করে। আব্বা ও আব্বা, জান্নাতে আপনি কি খান? কবরের ভিতরে আপনি কি খান? আপনার কবরে জান্নাতি খানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ফরিদপুরের মানুষ, আমি মুশতাক হয়েছি। আমার যদি এমন লাগে, আমার তো বিশ্বাস তোমাদের যাদের আব্বা নাই, তোমারও তো বোধহয় এমনই লাগে। আমার আব্বা আমার কাছে 7 রাজার দল। কেউ যদি আমার এই প্রস্তাব দিত, হুজুর 1 কোটি টাকা দিলে আপনার আব্বাকে ফেরত দেওয়া যাবে, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরিও করতাম না। আমি 1 কোটি টাকা দিয়েও যদি পাইতাম, আমার আব্বাকে আমি ফিরে আনতাম। এই বাবা 1 কোটি টাকা দিয়েও ফেরত আনতে পারবে না। ফরিদপুরের মানুষ, ময়নামতির মানুষ, সাবের বাজারের মানুষ, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠ না, বাবা যার নাই কবরের কাছে গিয়ে আজকে দাঁড়াইবা, বাবাকে বলবো, বাবা নাগাইশের হুজুর বলে গেছে তোমার কষ্ট দিয়া নাকি জান্নাতে যাওয়া যাবে না। মা যার নাই, মায়ের কবরের কাছে গিয়ে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। আব্বা যার আছে, আম্মা যার আছে, আজকে মাহফিল থেকে গিয়া মায়ের পায়ের কাছে বসবি, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি। ডাক দেয়া কবি, আম্মা 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 গো, ও আম্মা হুজুরে কইছে গো তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ। কথায় কথায় কত ধমক দিছি গো আম্মা, ছোটবেলা তরকারি মজা হয় নাই কেন? রাগ করে উঠে গেছি, তুমি কান্দা দিছ। আমি বুঝি নাই গো আম্মা, আমি ছোট মানুষ ছিলাম, বুঝি নাই। আজকে আমি মাপ চাই, তুমি মা আমারে মাফ করে দাও, নাইলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এমন আব্বা যার কবরে, এমন আম্মা যার কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন প্রত্যেক বছর এই দোয়ার বাজারটা যেন কায়েম থাকে। সবাই মিল্লা যেন আব্বা আম্মার জন্য একটু কাঁদতে পারি, একটু দোয়া যেন করতে পারি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক উঠো না, তোমারও আব্বা আছে না অথবা নাই, তোমারও আম্মা আছে অথবা নাই, কিন্তু কই যাও তুমি, কই যাও? আব্বা আম্মায় তোমার জন্য কি করে? কেউ উঠো না, আব্বা আম্মার জন্য দোয়া না করে একটা লোক নড়বা না। ঘরের কোনায় মায়েরা বসে যাও, ঘরের কোনায় আমার বোনেরা বসে যাও, আব্বা আম্মার জন্য 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া যাও। একটা লোক উঠবা না, পারলে দেবা না, পারলে নাই, জুরাজুরি নাই। সামান্য 2-1 মিনিট সময় চাইয়া নিলাম, তারপরে সবাই মিলে তাওবা করব, সবাই মিলে গোনা মাফ চাইব। লম্বা সফর করে এসেছি ভাই, সবাই মিলে দোয়া করবে। একজন উঠো না, 1 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর প্রতি বছর যদি মাহফিলটা হয়,
সামনের বছর মাহফিলের পোস্টারের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন? আমার আদরের শাকিল আলবাইকের, আয় আল্লাহ শাকিল, আমার কলজার টুকরা যুবক, আমার বড় আদরের শাকিল। আমি এই রাস্তা দিয়ে ডরে যাই না, আমি যাইতাম লুসি টের ফাইলে কান দিয়ে আমার ভিতরে ঢুকাইলায় শাকিলে, ঢুকাইলেও তো ভালো আছি নিয়ে খাওয়ান শুরু করে। এই শাকিলে সামনের বছর পোস্টার বাবদ যে খরচটা যায়, আমার আদরের শাকিল পোস্টারের টাকাটা, এই যে এই সাদা গেঞ্জি ভাই, আপনি আব্বা আম্মা নাই, থাকলে আছে অথবা নাই, আপনি উঠছেন কেন? দোয়া করেন মায়ের জন্য, বসেন। এই যে কলিজার টুকরো যুবক, এই বসো, এদিকে আসো, যেখান থেকে গেছো, হ্যাঁ আইও, আইও বাবা আইও। লক্ষ্মী শোনার ছেলে তো, খুব ভদ্র ছেলে, মাশাআল্লাহ, দেখছো কথা শুনছে, আল্লাহ তে কথা শুনছে, অনেক ভালো ছেলে মাশাআল্লাহ। মারহাবা বলবো? কিতা আপনার সমস্যাটা কিতা? আমি মারহাবা কি 2-3 জনের কইতে, আর তোমার ডিব্বাজের মতন ধরে বইয়ে থাকতে বুঝতা? সবাই বলেন মারহাবা। ঠিকই তো কই ইয়া ফেললাম, মনে জন্য নতুন আইলাম আমি। বলো মারহাবা, সিল্লাম দিয়া বলো, শৈল ঝাড়া দিয়া বলো, গলা লাড়া দিয়া বলো। দেখি তা মাহফিলটা একটা মরহুম মাহফিল বানাই লিছো তোমরা। তারা মনে করছে ইংরেজ কবরস্থানের লগে মাহফিল, এটা জাতা থাকলে অসুবিধা আছে, হতাইলে এটা জাতা দিয়ে। সবাই বলে মারহাবা। আওয়াজ দিয়া কই যাও, তো বাচ্চা ঘুমাইছে, তার সমস্যা কি? তার কান্দে তো, সিমটা দিলে কামতো না। মারহাবা বলো। আমার আদরের শাকিলে সামনের বছর পোস্টারটা দিয়া দিব। আমার একটা ভাই আসেনি রে হুজুর, অন্ধকারে বড় ডর করে, মাটির কবরে কেমনে থাম হুজুর, দোয়া কইরা দেন, লাইটের খরচটা আমি দিতাম চাই। কয় টেহা লাইট? সামান্য কয় টেহা লাইটের ভাড়াটা? একটা লোক দিয়া দাও লাইটের যে ভাড়াটা। মাওলানা নিয়ামতুল্লাহ ভাই নিচের ওগলা একবারে কিনা না ভাড়া, লাইটেরও ভাড়া। নিয়ামতুল্লাহ ভাই আমার কলজার ভাই, আমি আইসি পরে রে, আমার লাগে নতুন আতর লই আইছে, আমার আত দিয়া হুজুর একবারে রাখা দেন। আমি কই না, কইলেও রাখা দিলাম, বুঝলি কইয়া লাইছেন ভালো হইছে। আমরা হ্যাঁ লাইটার ভিসা কিনা মাওলানা নিয়ামতুল্লাহ ভাই, উনি লাইট আর বিছানা শাকিলে দিয়া লাইছে পোস্টার, মাশাআল্লাহ 3টা মারহাবা কয় না রে, 3টা গইলাইছি আমরা। বিছনা হইয়া লাইছে, লাইটও হইয়া গেছে, পোস্টারও হইয়া গেছে। মাইকের ভাড়াটা দিতেন ফাটেন আসেন একজন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। কি নাম? আমার প্রিয় ভাই সুহেল, বাইরে থাকে গড়ের নাকি রে, বিদেশ বিদেশ। আমি তো কি তার আমরা বাইরে বাইরে ঘুরে গিরে। হ্যাঁ কি নাম না? সুহেল ভাই বাইরে থাকে। সুহেল ভাই দাঁড়ান, সবার একটা সালাম আপনার চিনার দরকার আছে। এই যখনই দেখবে আপনারা বাইরে ঘর নিয়ে দিয়েইবেন। সুহেল ভাই ঘুরে একটা সালাম দেন হগল রে। কি সালাম দিয়ে আওয়াজ দিয়ে শুনলাম না কিছু। বসা সোহেল ভাই রে, মাইকের ভাড়া দিয়া লাইছে রে। মা আব্বা অসুস্থ, আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ। আহারে সোহেল ভাই, যা কইরা দিতা পাল্লা এলাম, কোনো আপোষ করবা না, টেহার ফাইল চাইবা না। বউয়ের দমক দিয়া কইবা, আব্বাই যদি কোনো বিচার দেয় খবর আছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, ইসমাইলের ব্যাপারে। ইসমাইল যেমনে কইছিল আমিও কিন্তু এমনি ঘটনা ঘটাই দিতাম পারি, পাওয়া যায় না। মারহাবা কথা রে সুহেল ভাইয়ে, ইনশাল্লাহ মাইকের ভাড়া মারহাবা কর না কেন? প্যান্ডেলটা একটু খরচ বেশি হয়, 10-15 হাজার টাকা জায়গায়। প্যান্ডেলের 3 ভাগের 1 ভাগ, 3 জনে মিল্লা প্যান্ডেল দিবেন, কম পয়সার ভিতরে যেন দেওয়া যায়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে আছেন একজন যে হুজুর যদি 15 হাজার টাকা যায়, আমি ইনশাল্লাহ 5 হাজার টাকা প্যান্ডেলের দিয়া দেন, প্রাণ ভরে দোয়া হবে,
5,000 টাকা প্যান্ডেলের বাবদ দিবে, আমি প্রাণ বইটা দোয়া করে দেব, আল্লাহ যে প্যান্ডেল টাঙ্গাইব তারে তুমি আরশের ছায়ার নিচে কেয়ামতের ময়দানে কুদুর জায়গা দিয়া লইও, তে রোদের মধ্যে থাকতে পারতো না, মাথা ফাইটা যাবো গা, তে ছায়ার ভিতরে থাকবো। আল্লাহ আমিন কর না কেন? কেডা আছেন 5,000 প্যান্ডেলের জন্য? হ্যাঁ হ্যাঁ কিনা তোমরা মিল্লা কত ফুরাটা কোনো ক্ষতি হইব নি কোনো? কি নাম? আব্দুর রহমান, জনাব আব্দুর রহমান ভাই। আয় আল্লাহ আমি চাইছিলাম 3 জনে মিল্লা বারক আমি ফুরাটা মারহাবা কয়না রে, যে যারে চিনে রে তে তারে কিনে রে, ঠিক কিনা কা? যে যারে চিনে তে তারে কিনে। আব্দুর রহমান ভাই বুঝ জ্বালাইছে রে, কারবার তো যায় রে, সোয়াবের তো জুলাইয়া গেছে গারে, বইয়া রইছ কিউতি, এবারায় আঞ্জা দিয়া ধইরা বইয়া রইছে, এবারায় প্যান্ডেল জাগা দিয়ে আঞ্জা মতো আঞ্জা দিয়া ধইর, আল্লাহরে দইরা বইয়া থাক, মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমরা আব্দুর রহমান ভাই এই প্যান্ডেল দিয়া লাইছে, মাইক দিছে, লাইট দিছে, এখন ফলাফাইনে যে 5,000 টাকা লইয়া বইয়া রইছে কিতা করন? ফলাফাইনে তোমরা এই মাহফিলের খরচের লেগা 5,000 টাকা শফিক হুজুরের আতো দিয়া লাইও, মার হাবা কয়না রে। তোমরা 5,000ও কবুল ওই রাস্তার মুহ অহন যেমনি গেট করছে এরকম একটা গেট কইরা দিবেন, আসেননি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ একটা গেট নাই। আরে রাস্তার মুহ আইতের সময় কাপড় টাঙ্গাইয়া উফরে দিয়ে যে ব্যানার লাগাই দিচ্ছে, এটারে গেট কয়। আমরা এটা যেমনি চাইয়া রয়েছে মনে হয় যেন এটি সৌদি আরবের কথা কইতে আছি। হ্যাঁ আসলে একটা গেট দেউন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। যে দুনিয়ার মাহফিলও গেট দিব, জান্নাতের গেট দিয়া তারা জান্নাতের ভিতরে দিয়া দিও আল্লাহ, আমিন কয় না? একটা লোক দাঁড়াও গেট দিবা, কয়টা যাবে বাড়া গেটে? নাই একজন, মাশাআল্লাহ। কিনা তো এতক্ষণ দেরি করছেন কিনতে, জরিমানা করে দাও যে 200 টাকা। আব্দুর রহমান একটা গেট দিয়া দিব মাহফিলের আগে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একজন দাঁড়াও, হুজুর আমি অটো চালাই, মাহফিলের একদিন আগে দিয়া আমি অটো দিয়া মাইকিং করে দেন, ভাড়া লাগতো না, শৈলগত্রে যেন আল্লাহ বালা রাখে, দোয়া করেন। একটা অটো ড্রাইভার দাঁড়াও যে হুজুর আমি একদিনের ভাড়া নেব না। আসেন একজন অটোওয়ালা? আমরা অটো ড্রাইভার নাই রে ওমা। হ্যাঁ শরীফ অটো ড্রাইভার? আমি তো দেখলাম যেমনি অটো ড্রাইভার একজনও নাই। আমার তো মনে করছে অটো কিনা চালাইলে এই কথা ভাড়া পাইলাম বল বালা, যেহেতু ড্রাইভার নাই সাধারণ ব্যাগটা কিনালে এনো সকালবেলা আল্লাহ যা করা হলো আগে পরে চালাই আমরা বাতাসের টাইমের আগে দিয়ে পরে দিই। তোর অটো ড্রাইভার এমনি ধুম ধরে রয়েছে কিতে বেড়া, 12 মাস কামাই করস, একদিনের কথা না কইছি বেড়া, কত আল্লাহ ইচ্ছা করলে তো তোমার জোর দিও 15 দিন উঠে রাখবো। দেখো আসেনি আরেকজন অটো ড্রাইভার? নাই, অটোওয়ালা একজন নাই। আরেকদিন যে হুজুর ইনশাল্লাহ আমার এখানে বন্টন চাটা খাওয়াইলে সারবো, আমার আর ভাড়া লাগতো না, আমি একদিন মাইকিং কইরা দেন, নাই একজন? কারাইরা? মোহাম্মদ হান্নান সাহেব, আব্দুল হান্নান, রাসেল, রাসেল, রাসেল একদিনের অটো ভাড়া দিয়া দিব। আর একজন পাওয়া গেছে 1000, মার হাবা কয়না রে। এটা হয়ে গেছে মাশাআল্লাহ, ফুস্টার হইছে, প্যান্ডেল হইছে, মাইক হইছে, লাইট হইছে, গেট হইছে, বিছনা হইছে, অটো ভাড়া হইছে। সামনের বছর মাহফিল আপনারা না আইলেও না কিন্তু আমরা তো সব ইয়ে গেছে কিন্তু মার হাবা কর না কেন? আচ্ছা আবার সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রইছ তোমরা একবারও কই নাই বহনের লেগা, ওখানে একটু ভিতরে সাফাসাফি করে বইয়ালাও, অথবা যে যেখানে আছে সেখানে বইয়ালাও, আমরা তোবা করাম, ওখানে তোবা করাম, সব বসে যাও।
মায়েরা বোনেরা ঘরের কোণে বসে যান, এখন তওবা হবে, সবাই মিল্লা তওবা করব। আমিন কন। বইছে সবাই বইছে নি? সাদা গঞ্জি কি তা তোমার সমস্যা কি? তা আডুত ব্যথা বইবে না তো বইবে, এখন বসো। মার্শাল্লাহ তো বইয়া লাইছে, হ্যাঁ বসো। আল্লাহ আচ্ছাইরা দিছে, কতক্ষণ পরে ফাও সাইরা দিব। মার্শাল্লাহ বইতে আছে, তার বইতে এমনি একটু টাইম লাগে। তে বাস উঠতেও সিট বিচারতে বিচারতে অন্যরা বইয়ালাইতে খেরুইয়া যায় ডাহা। আমিন বলো, সবাই বলে না আমি। আমার খুব ভাল লাগছে, আমরা সিফাসাফ হইলো অনেক কষ্ট করে শুনছেন। ওই গরমের ভিতরে চারিগুলা বাতাস বুতাস পাস হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন একটা মনে হয় যেন আইলিয়া ফোয়ানো এতে ভালো, যেই বিপদে আপনারা আছেন। সাংঘাতিক একটা মুসিবতের ভিতরে মাহফিল আইয়া পড়ছে। হলো আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা এখন দোয়া করাম। হ্যাঁ, দোয়া করবেন নিও, তবা করবেন নি সবাই। এই তবা করাম কার কাছে? গণা করছি কার কাছে? আমরা তওবা করাম আল্লাহর কাছে, গুনাহ করছি আল্লাহর কাছে। এই জন্য আমরা তওবার আগে যেহেতু আল্লাহর দরবারে দেখা দেন, খালি হাতে দেখা দেওয়ান ঠিক হইতো না। 500, 1000, 100, 200, 10, 20 একটা লোক আমরা খালি যেতাম না। হ্যাঁ, সবাই মিল কইরা 2টা টাকা কাম লাগলে দেন তো কইতাম ফারাম দিছি, ওখানে না দেউন না একজনও থাকতাম না। শেষ তো কারবার শেষ তো হন আর ফাইতাম না। আচ্ছা সাইরা আমিন কর শেষ। এখন ইনশাল্লাহ আমরা কই আপনার ছেলে কই? ছেলেরা দিয়ে যাও, ভিতরে যাও, ছেলেরা যাও, যান তাড়াতাড়ি করো। হাতে লো, রোমাল রাখো। না সেদিন এক মাহফিল ওই রোমাল আছে, হাঁটতে আছে, গলার মধ্যে কাছ থেকে ঘুরতে ফিরেছে, খাইতে ফিরছে তুই। হ্যাঁ, রোমাল রাখো, হাতে লো, হাত যাও। যুবক ভাইরা একটু সহযোগিতা করেন, যে যেখানে আছেন এদিকটা দাঁড়াই যান, কেউ যাবেন না, আমার সাথে পড়বেন। আর আপনারা বিসমিল্লাহ করে হাত লইয়া রাখেন, আমার লোকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। ভাই, আপনারা যারা হাঁটতেছেন, দোয়াটা না করে চলে যেতেছেন, আব্বারে কোথায় রাখছেন? আম্মা আব্বাই কিছু করছেন আমরা লাগিয়া? আপনি 2 মিনিটের জন্য হাঁটা শুরু করলে লেখা রাখেন, যাইতে একটা সাদা কাগজও লেখা যান। যারা মাহফিল হালাইয়া আব্বা আম্মার লেখা দোয়া না করে জাগাইতেছে, আপনি যখন মারা যাইবে আপনার ফুতে মাহফিলের কাছেও আইত না। ঠিক লেখা রাখেন। এত সোজা না বাবা, খেতের চা খেতে ভাঙে। হ্যাঁ, আপনি আপনার আম্মার লেগে দোয়া করেন না, আব্বার লেগে দোয়া, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবো, এই আসে বইয়া রইছে? অসম্ভব, অসম্ভব, হয় নাই, হবে না। আপনি শিখান, আপনার বাচ্চারে শিখান যে ফেসাব ধরে আসিল, এরপরও 2 মিনিট দোয়াটা করে আইসি রে, এরপরও যাইতাম মনটাই কইছে না, তোর দাদার কথা মনে পড়ছে, তোর দাদির কথা মনে পড়ছে, কান্দা দিছি, দোয়াটা কইরা গেছি। বসেন হুজুর, বসেন, বসে পড়েন, এখন দোয়া হবে। যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, শুনেন রাখেন। আপনারা জানেন আমি মুশতাক ফৈজি ওই অন্য ফির সাহেবের মতো আমি কুদ্দুর না, এটা তো আপনারা জানেন নাকি? আমি চেষ্টা করি সমাজে কিছু করার লাগিয়া, অনেক চেষ্টা করি। আমার শফিক, আমার কলিজার টুকরা, তারা জিগাইয়েন আমার সম্পর্কে। আমার দরবারও গেলে, আপনারা তো গেলেন না, কতবার কই যাইয়েন, কয়েকাই জানতে ভিতরে দিয়ে গেলে কুদ্দুরা লাগে, দেবপুর দিয়ে গেলে আরও কাছে, এত দূরে না। আমার দরবারও একটা ঘুরান দিয়াইয়েন। 1800 শতক, এখন জমি হয়েছে এক লগে 1800 শতক, 1800 শতক। বার হাবা কর না কেন? শাহজাহান ভাই গেছিলেন কোনো সময়? শাহজাহান ভাই গেছিল এক সময়। 1800 শতক জায়গার উপরে আমার এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ।
আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কারা কারা? মাশাআল্লাহ, সবাই শুনেন। বল, ইউটিউবে সবাই আমার ওয়াজ শুনছেন, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা দেখছেন আপনারা যে আমি একটা বড় কামে হাত দিছি। আমার দরবারও চিন্তা করলাম, জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার তো অভাব নাই। সিফা সাফায় ফাড়ায় ফাড়ায় মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু ঘন ঘন হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাম। ইঞ্জিনিয়ারে ডাকাইয়া কইলাম, ও লও সবাই মিল্লা একটা ডিজাইন করো। আমার 10 জন মুরিদরা একখানো কইরা তারারে কইলাম একটা ডিজাইন করো। তারা 10 জনে মিললে একটা ডিজাইন করে লইছে। আমি কি তারিরা হুজুর ওই যে হাসপাতাল আর মসজিদের কথা কইছিলেন, এটা ডিজাইন করে লইছি। আমি কই যদি বেশি বড় বড় দেখা যায়, কয় কুদুর বড়ই। আমি জিগেলাম কিরকম বড়? ও হুজুর মসজিদরার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কথা না, কয় হাজার? 6000। প্রস্তুত কিতা নিচতলায় কিতা? কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এটা করতে কত লাগবো? কই এটা করতে লাগবো 30 কোটি টাকা। কয় কোটি? আমি সত্য ডরাইছি। পরে চিন্তা করলাম কিতা করাম না কিতা করাম। এটা নিয়ে আমার এগুলো হুজুর ডরাইয়েন না, একটা নিয়ত করে নামেন, এটা কাজ আটকায় না। তখন নিয়ত করলাম, আল্লাহ যদি আল্লাহ তুমি বাঁচাই রাখো, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি এক লগে জমাইয়া 25 লক্ষ টাকা জমাইছি। কয়লা কথা কেন? কয়লা 25 লাখ জমাইয়া মসজিদের কামও হাত দিছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের একতলার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ মসজিদের দোতলার ছাদ, মার হাবা কয় না রে, দোতলার ছাদ হয়েছে। আর আল্লাহর খাস মেহরবানি এখন 3 তলার ছাদের কাম চলতে আছে। 30 কোটি টাকা বাজেট। আমি মাহফিলতে গিয়া অনেক সময় ছাত্রার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি, আল্লাহ শুরু যে করলাম, যদি আমি মইরা যে যাই তাহলে এই কাম শেষ করবো কারা? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ করার পরে আমার মৃত্যু হয়। আমিন কইতেন না? এই মসজিদটা নিতে যে কত মানুষ কতভাবে টাকা দিছে। ওই দিন এক মহিলা ভিক্ষা কইরা যাইতে আছে, যাওয়ার সময় ফলাফেন্ডে জিগায়, ও ফিরসা বুঝুরিরা কী টাকা আড়ায়? কয়টা হাসপাতাল হইব আর মসজিদ হইব। কয় তোমরা খাড়ি টাড়ি আসি রেহাতরা। তো ফলাফেন্ডে দৌড়ে গিয়ে খাড়ি আনছে। এই ভিক্ষা করুন না বেডিরা সারাদিন ভিক্ষা করে সেই চাউল ডিফাইছে, এটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইক নেই, আজ মসজিদও দিয়ে গেলাম। আমি তখন বুঝি এই মসজিদ আর আটকাই রাখুন যে তোর এটা উইয়েই যাবো গাড়ি। তোমরা কি ফিল উইয়া ফানা আছে নাকি? তুমি যাই সেইটা শুধু মার হাবা বলো। মসজিদটা হইয়া যাও, এটা আপনারা চান নাকি চান না? নিচতলা হাসপাতাল ফ্রি, গরিব মানুষের ফ্রি চিকিৎসা, কোনো টেহা লাগতো না। খালি কোনো মতো যদি দুপুরে হানো পড়তেন পারে, এরপরে চিকিৎসা চলতে থাকবো, কোনো টেহা পয়সার হিসাব নাই। আমিন কর না কেন? এই হাসপাতাল করতে আসি আর মসজিদ করতে আসি। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে। আমার মসজিদরা আমার স্বপ্ন। আমি প্রত্যেক শুক্রবার, এই যে কালকা শুক্রবার, আমি সবাইরে লইয়া, আমার এই 3 বাচ্চাটিরে লইয়া আমি সবার লেগে দোয়া করিও যে আল্লাহ তুমি এই মসজিদরার উসিলায়, কত বড় কথা আল্লাহ কইয়া রাখছে। হ্যাঁ, নবীজি দিয়া জানাইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমরা জান্নাত ঘর বানায়। এখনো যারা আছেন, আপনারা তো আমার ঘরের মানুষ, আপনারা কাছের মানুষ। গতকালকে রাজশাহী মাহফিল করছি, সেই তুলনায় আপনারা কি দূরের না কাছে? কাছে। আপনার কাছে আমার আবদার চলে। আমার লেগে তো চাইছি না কোনো দিন, 36 বছর মাহফিল করি, কোনো দিন হাত পাচ্ছি না কারো কাছে। এই ভিক্ষা করে খাউন না, খাইছ তাই মেহনত করে খাউন না। মানুষ অনেক পরিশ্রম করে চলি, অনেক মেহনত করে চলি। ওই যে হাদিয়ার লাইগা ভগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, মুড়িদের টেহা খায়া এই চিন্তা করি না। পারলে অসহায় মুড়িদরে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ এই 5,000 টেহা অথবা 1,000 টেহা অথবা 2,000 টেহা আপনার মসজিদ রাত ইনশাল্লাহ দিতাম, মন্ডায় কয় আল্লাহ মাশাআল্লাহ দেন না দেন। এই আপনি ডাহেন কীর্তেন হেবারে গইয়া আপনি না আইবেন এবারে ডাহে টেহার বস্তাটা ধর আসেন। এখন দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও মাশাআল্লাহ, হ্যাঁ
মাশাআল্লাহ। আসেন, আমাদের এমপি সবাই পড়ছে, বলেন মারহাবা। আমাদের আজকে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমার প্রিয় ভাই। আর 1 মিনিট দেরি হলো তো কারবার করতে গেছিল। আমার প্রিয় ভাই, আমার এলাকার অহংকার, বুড়িচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, যিনি ইতিমধ্যে চষে বেরিয়েছেন পুরা এলাকা। আপনার এলাকার কি এই প্রথম আইসে না আরো আগে আইছে? কথা কেন আগে আইসে নিয়া? মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম? সুহেল। সুহেলে দিছে 1000, আরেকজনে দিছে 1000। কি নাম তোমার? শাকিলে দিছে 1000, আরেকজনে দিছে 500। এই একজন লোক উঠবেন না। যেটা বলতেছিলাম, আমাদের এলাকার কৃতি সন্তান, আমার গর্ব, আমাদের অহংকার, ডক্টর মোহাম্মদ মোবারক হুসাইন, মাশাআল্লাহ, উনি আমাদের মাঝে এসেছেন, যিনি বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি প্রার্থী, ইনশাআল্লাহ মনোনীত প্রার্থী। উনি ইনশাআল্লাহ আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনাদেরকে সালাম দিয়ে একটু দোয়া নেবেন। তার উঠতেন না কেউ? কে আছেন আর? কেউ 1500? সব গরিব হয়ে গেছেন গা আপনারা, আর নাই? হ্যাঁ, সাইদুল ইসলাম নামে একজন, উনি মাহফিলও 3000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। মাহফিলও গোপনে একজনে 20,000 টাকা দিব, নাম কইতো না। নাম করার দরকার কি? টেহান দেওয়ার দরকার, নামের দরকার নাই। আর কেউ আসেননি? এই যে নাগাইশ মসজিদ, এই হাসান, হাসান তোমরা একটু যাও, ভিতরে যাও। ওইও একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, 2 টেহা দিয়া তো কইতেন পারবে। মাশাআল্লাহ। আরে এবার টেহা লইয়া গিয়া ঘুরছে, আমি কইছি না হন দিয়েন না, পরে দিয়েন। 1000 টাকা দিছে আমার ভাইয়ে। আরেক ভাই মসজিদের জন্য দিছে 1000। আল্লাহ। এই যে আরেক ছোট্ট সোনামণি, কি নাম? হ্যাঁ, মাসফি, তে দিয়া লাইছে 1000 টাকা। বলো মারহাবা। একজনও খালি যাই না কইলাম, আপনি দিছে? এই দিছে? 5টা টাকা দিতেন পারেন না, আর কেমনে কইলে বুঝবে? 2 টাকা দিবেন না। এ ফলাফান দিছ? যা গেছে টেহা আছে, টেহা বার করো। এই যে তেদি দিয়া লাইছে, তেদি আমরা কিছু সকল তো সুইটটা তেদি দিয়া লাইছে 50 টাকা। একজনও খালি যাবে না, 2টা টাকা দিবা। সবাই মিল্লা শরীক দেন। আম্মারা, আমার মায়েরা, বোনেরা, যদি কেউ পারেন, মনে করেন যে ইনশাল্লাহ শরীক হয় হুজুরের মসজিদ, প্রাণ ভরে দেওয়া হবে, হাসপাতাল হইব, মসজিদ হইব, সকলে মিল্লা। না দিলে আমি কি একলা পারা 30 কোটি টাকা করতে দাও কি? আমি তো দিছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। শোনেন, এখন এই বাইকটা দাও, ওই ঘটনা দেন। এখন আমাদের সামনে কথা বলতেছেন আমাদের প্রিয় ভাই, জননন্দিত নেতা, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, আমার অভিন্ন হৃদয়াংশ ডক্টর মোবারক হুসাইন। কথা বলছেন ডক্টর মোবারক হুসাইন। দেন বলছি তো আমি, আর কি করবেন? আমার তো ভালো করবো। আর দরকার নাই, অনেক হচ্ছে, যেটা পাইছেন মাহফিল করে উপর হোটেল। এবং তিনি আয়োজন করছেন আমরা শহীদুল ইসলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যেন মাটির থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজে আগামী দিনে একটি কোরআনিক সমাজ গড়ে তোলার জন্য আমরা সকলে আমরা কাজ করতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কইলাম যে 1 মিনিট আবার একটা সালাম দিব, এরপর আমরা দোয়া করলাম। কি তা কইতাম? আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া হবে এখন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না।
আমি জানি না খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। আমি নিজে মুবারক ভাই আমাদের এমপি প্রার্থী, ওনার আব্বাকে আমরা মাটির নিচে শোয়াই আসলাম। আল্লাহ, এইখানে অনেক ভাইয়েরা আমার কাছে দোয়া চেয়েছেন। আমার প্রিয় ভাই মনির হোসেন, প্রফেসর মনির হোসেন, ওনার শ্বশুর, আয় আল্লাহ তাআলা, আমি ওনার দোয়াতে এসেছি। আরো কত মানুষ এখানে আল্লাহ মাটির নিচে ঘুমিয়ে আছেন। সবার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেছে নাই। আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইয়া রাব্বাল আলামিন, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, বহির্শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, নেককার পরহেজগার, আয় আল্লাহ আল্লাহওয়ালা নেতা আমাদের জন্য নির্ধারণ করে দিও।